এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল এই অল্প হায়াত ইয়ানোরে খেলাধুলার মধ্যে নষ্ট নগর কিয়ন বিশেষ করে ও যুবক ভাই বর মোহাব্বত করি রে মোহাব্বত করি হইম অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি খেলি রে নিজের হায়াতর বরবাদ নদ্য হায়াত ইয়ানোর বেশি দাম অজ্ঞ নিঃশ্বাসের দাম হদ্দুর হইতে পারানি। এই বিগত 3-4 বছর আগে করোনাকালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব নজ্ঞ নিঃশ্বাস আটকে গেল গিয়ে ডাহা এফুলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দে হদে স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে। তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার হল আর তো 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম করে তোমার আরে দিবিলেইম অজ্ঞ নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না। ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর এপোলো নয় তামাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও বাইর করান সম্ভব নয়। অজ্ঞ নিঃশ্বাস 300 কোটি টিয়া হদ তারপরেও না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে নফাত হয় ডেলি হতুক গুণ নিঃশ্বাস লরে আরা ডেলি হতুক গুণ নিঃশ্বাস লর এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই দেয় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা। আল্লাহ বন্দা কি লইয়ের অহংকার করত দে অজ্ঞ নিঃশ্বাস আটকাই দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইর নগরী তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর এলে একখান দামি হায়াত হতুক গুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম। এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এর আটকে গিয়ে তোমার হায়াত ইয়ান শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া। আল্লাহর হাসে মানুষের হায়াতর দাম বেশি কেন? অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করি জন্ম লাভ করিয়ে রে শুধুমাত্র অজ্ঞ নিয়েস ফেলা এরা খাইন দে কোয়া দূর মরি গিয়ে আরোগ্য সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে মরা নলরদ ধইব ওই দে মরা মার বেড়তুন নরা হন চাই জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না কফন দফন আছে না ইবেন দূরত হর একদম বেড়াই রে এমনিকে মেডিন মধ্যে গাড়ি ফেলাইব দে কিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে আসিয়ে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন দে সুবহান আল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন দে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনুও তার ডইলে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক শব্দ হাঁদিয়ে রে মরিগে তো যিবা এক শব্দ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিলি বেকে বাদত গুরকি দে না ইয়ান কেল্লা দিল আর জীবনে নাকি নদের ইবে যাইলে ইবে হইলে না ইবে এখন এক শব্দ বাদত গরিত থেকে দে নয় শুধু অজ্ঞ শব্দ খাইন দে দে এরপরও ইসলাম আর আইনে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া আল্লাহ একথান বুঝাইতে চাদ অবন্দা যে হায়াতরে তুই খেলাধুলাত নষ্ট করি দেওয়ার যেই সময় তুই বাজারত মধ্যে ঘোরা ফিরা করি চার দোয়ানত বই বই আড্ডা দি দিয়ে রে তুই যেই হায়াতরে নষ্ট করর তোমার 1 সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাজে কতটুকু সয়া তোমার 1 সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে রে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে রে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম ইমবেগিন তোমার 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে দে আল্লাহ আল্লাহ হতে এলে কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি করি মোবাইল চিবি চিবি নষ্ট নকরি গিয়ে তো ক্যাং করিবা হদ পরকালর অপুরন্ত একখান হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়ার নইতে কুমর বাঁধিয়ে রে দুনিয়ার নইতে গাঁটটি বাঁধিয়ে রে দুনিয়ার থাইতে আমল করিয়ে রে তুই পরকালত য এডে যদি কিছু ন গর দয় কিছু আমল যদি ন গর দয়
খবরত জনের সাথে সাথে ধরা হাই যাবেন গই। আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনরক্ষণকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন। পরকালের ময়দান মাহাসরের মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন। আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়াত সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল পরকালর ভিক্ষুক ছাড়া আর কিছু না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলার দ্বীনী ও সেবামূলক রাজনৈতিক সংগঠন দক্ষিণ রাঙ্গামাটিয়া হেদায়েতুল ইসলাম সংস্থার ব্যবস্থাপনায় ২১তম ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করিগে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামর বয়ান সামনে হইব বিশেষ করে আর ফরফরেই এশারর আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিব ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও প্রধান মুফতি ফকিহুল উম্মাহ আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ হযরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ইনশাআল্লাহুল আজিজ একটু পরেই আরম্ভ হব। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সেই বিষয়বস্তুরে সামনে রাখি আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা এবং পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাতুন মুখতাসর সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম হইতে লইরে এই পর্যন্ত আজ আদম তা ঈদম আদম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা কিয়াই আইব কিয়াই যাইব এই আসা যাওয়ার এই ধারাবাহিকতা ইয়ান আল্লাহ বাকি রাখব ইয়ান আল্লাহর ওয়াদা। বসবাস করিবতে বেগুন দুনিয়াত বসবাস করতে দুনিয়াত কিন্তু লক্ষ্য এবং টার্গেট ওয়া ফুরিবতে আখিরাত। যেহেতু এই দুনিয়া নামক স্থান জিয়ান আছে ইয়ান ক্ষণকেল্লাই চিরস্থায়ী নয়, ইয়ান ইদে যাত্রী সৌনির মতো ক্ষণস্থায়ী। এখন আছে এখন নাই,
তার নাম দুনিয়া। এখন সুস্থ এখন অসুস্থ, তার নাম দুনিয়া। যুগে যুগে এই দুনিয়া নামক জাগাইয়েন তাল্লাই যত মানুষ ফাটাইয়ে ফাটার সামনে ফাটাইব, কিল্লাই ফাটার অপুরন্ত একখান হায়াত আছে, ইয়ানর হয় যে পরকালর হায়াত। যেই হায়াতর শুরু আছে শেষ নাই। দুনিয়ার হায়াত ইয়ানোর শুরুও আছে শেষও আছে, কিন্তু পরকাল আখিরাতের হায়াত জিয়ান আছে ইয়ানোর শুরু আছে যে শেষ নাই। আবার দুনিয়ার হায়াত ইয়ানত আইবার বেলাত পৃথিবীত খন মানুষের কর্তৃত্ব ন চলে, চললে না হতা ফুসাল লইতে নৌডে। দুনিয়ায় আইবার বেলাত ক্ষণিকের কর্তৃত্ব চললে না। আর তো যেটা মনে হয় এটা ইসম দে নাকি আল্লাহ যেটা ফাটাই এটা আফরিকে দে, আল্লাহ যেটা ফাটাই এটা আফরিকে দে ন। আইবার বেলা তার কর্তৃত্ব চললে না, তৈলে যাইবার বেলাত চলিব দেরি। আর তো যাতে মনে হয় এতে যাইম দে ইয়ার আগে আর কে মারি নে হারি না। আইবার বেলা তার হন কর্তৃত্ব ন চলে, চলিলে আর এদুর ভিতরে কি লাই আয়। যাইবার বেলাত আর কর্তৃত্ব নচলিব, চলিলে পৃথিবী হয় দিয়ান তো শনিকে যাইতে নচায়, মরতে চায় নি শনিকে। হতন ডাক্তার, হতন কবিরাজ, হতন বৈদ্য, হতন মলজিয়াব, হতন হাসপাতালত সেরিমিককে মানুষ দূরত দে মরতে চাত দে নাকি আরো কিছুদিন তাইতে চাত দে। কিন্তু যত চেষ্টা করুক না কেন হায়াতর বাজেট যেতে শেষ হয়ে যাবই, এক সেকেন্ড আগও নইব, এক সেকেন্ড পরও নইব। আল্লাহ ইয়ান হদ লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট মেয়াদ হায়াত যাতে শেষ হয়ে যাব, এই দুনিয়ায় সারি ব্যাগুণত্বন জাগে হরিব। তাহলে এবার হতান বুঝিলে আজিরা দন দুনিয়াত আইবার বেলাত ক্ষণিকের কর্তৃত্ব নচলে, যাইবার বেলা তো ক্ষণিকের কর্তৃত্ব নচলিব। তো হঠাৎ তো সহজ, আইবার বেলাত যদি আর কর্তৃত্ব ন চলে, যাইবার বেলাতো যদি আর কর্তৃত্ব নচলে, দয় মা যদি অল্প হায়াত দিয়ে দিয়েন আর মতো করি কেনে খাড়াইও। আইবার বেলাত যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চললে, ক্ষমতা চললে, যাইবার বেলাত যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ হুকুম চলিব, মাজদির হায়াত টানরে সেই আল্লাহর মর্জি, সেই আল্লাহর সন্তুষ্টি মতো হায়াত টান খাড়ো ওয়াসেদুর। এই দুনিয়ার হায়াত ইয়ান ক্ষণস্থায়ী। আই আসিলাম হড়ে আল্লাহ আর আইনে হড়ে দরখাস্ত তো ন করি গরগিনে দরখাস্ত করন ছাড়া আল্লাহ এত সৃষ্টি জগতত এত প্রকারের হাইওয়ানাত, এত প্রকারের মখলুকাত আল্লাহ সৃষ্টি করি গিয়ে, কিন্তু পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টির সেরা জীব মানুষের কাতারত যে আল্লাহ আর রেখে দরখাস্ত করে গেলাম না। আবার মানুষ বানাইয়ে বালা হাতা, মানুষের ভিতর ভোট দিলে মানুষ নেই, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নসারা, খসরা, বৌদ্ধ, হত জাত নাই। ইন একখানো না বানাই, মুসলমান বানাই। এক তো মানুষ বানাই, আবার মুসলমান বানাই। আবার মুসলমান বানাইয়ের অন্য হন নবীর উম্মত না বানাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। সুবহানাল্লাহ। ইন একখানা আল্লাহর হাসারা তুইনি দরখাস্ত কর কিনে দরখাস্ত গরম সারা খুঁজন সারা এদিক গিন্নি আমত আল্লাহ দিয়ে দে। যারা বুঝি তারা বুঝি বুঝি আল্লাহর হাসে শুকর আদায় করে। কি কর মানবুদ এই মুতাকাজা মানবুদ
মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई ओ अल्लाह आइन नुआसिलम दे तुना नार अस्तित्व दान करगियो অস্তিত্ব দান করিয়া আবার পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ বানাইয়ন দরখাস্ত নগইলাম মানুষ বানাইরে বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইলেন মুসলমান বানাইরে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন ও আল্লাহ দিগিন নিয়ামত খুজন ছাড়া অনে আর ডাইরেক্ট দান করিগন এই নিয়ামতর কৃতজ্ঞতা শুকরিয়া তো আর কোনদিন আদায় করিত না পারিগিও মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई তাহলে পৃথিবীতে আল্লাহ পাঠাইয়ে দে হারারে অল্প হায়াত লই সীমিত একখান হায়াত দিয়ে হদ্দুর সীমিত উলামালক দৃষ্টান্ত দিয়ে বুঝাই কিভাবে হদওয়া মসজিদের মধ্যে একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধে ন একামত শেষ হওয়ার নিয়ত বাঁধানোর মাঝখানে সময় হদ্দুর আছে হতন তাহে মিনিট না তাই বেশি 5 সেকেন্ড অথবা ইমাম সাহেব যদি এন কয়া হাতার সোজা করো ওর হাতার ফুরা করো চুলুগিরের নিচে হত তাহলে ওর তুলি ফিঁদেও এই দূর হঠাৎ ইন হইলে বেশির মধ্যে 10 হইতে 15 সেকেন্ড শোন না কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হই রোগ নিয়ত বাঁধিব হদওয়া একামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধানোর মধ্যবর্তী যে অল্প সময় আছে ইয়ানইদে মানুষের 60-70 বছরের হায়াত হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ আল্লাহ হত বান্দা তুই যেদিন দুনিয়াত আগমন করিও তোমার ডান হানত আজানও গিয়ে বাম হানত একামত গিয়ে দুনিয়ার সন্তান আলে প্রথম নম্বর মা বাবার দায়িত্ব কি না জানি দিয়ে কারণও আছে হুজুর হারা তো প্রথম নম্বর দায়িত্ব মানে মনে করি তোকে ছবি মারি ফেসবুকত দন ননে ইয়া ঘর দিয়ে ন এখন বেগুনো ঘর দেখি সন্তানক গৈছে দুনিয়াত ফুয়ে বাপ বন্যে আবার ঠাস করে ছবি একটা মারি ছেলে সন্তানের বাবা হলাম বস প্রথম নম্বর হাজ ঘরে দিয়ে ছবি মারন আর শরীয়ত হদ ইসলাম হদ তোমার সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব ইদে ডান হানত আজান দ বাম হানত নামাজের একামত দ হদিন খেল এখনই না আছে না ডিজিটাল যুগ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত দ বাম হানত যদি একামত পড়ে ইনশাআল্লাহুল আজিজ
এই সন্তানি বেড়ে মৃত্যু পর্যন্ত হনব বেঈমানে ইমান হারা করিতে নয় ইনশা ইমানের ফারাদার দিলেন তো না ছবি মারতে হয়ে যেত না সর্বপ্রথম মা বাবার দায়িত্ব যেতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানত একামত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দার দুনিয়াত যেতে সন্তান আগমন করি গিয়ে ডান হানত মধ্যে আজান দ বাম হানত মধ্যে একামত দ কিয়া ওদের ডান হানত আজান দিয়ে আজান শেষ একামত দিয়ে বাম হানত একামত শেষ তাহলে এখন বাকি আছে দে আজান এবং একামত সারা কান নামাজ ইয়ানরে কিয়ের নামাজ হয় জানাজার নামাজত আজান একামত আছে না ইয়া বলে বোঝ জায়গাদের আর মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব আছে না তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুরত একজনে প্রশ্ন করে দুজুর ইয়া বোঝ জায়গার মধ্যে জানাজার নামাজত মানুষ আজান একামতদের খেয়ে নবি তো হুজুর গেল যা আমি জবাব দিয়ে তা হতে যার ফলে আজান ওষুধ দইতে দিব দেরি ডান হানত আজান এবং বাম হানত একামত দুনিয়ান শেষ এখন বাকি আছে যে শুধু আজান এবং একামত ছাড়া একখান নামাজ সেই নামাজের নাম ঈদ জানাজার নামাজ। আল্লাহ বান্দা আজান শেষ একামত শেষ একামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধন পর্যন্ত জিয়ান সময় আছে ইয়ান আর 60 বছরের হায়াত 70 বছরের হায়াত আতুন লাগে দে হায়াত ইয়ান বেশি লম্বা ফানলার আখিরাতের তুলনায় আর পুরা 70 বছরের হায়াত ইতে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো এতাল্লাই এই 15 সেকেন্ড হায়াতের সুখ শান্তির লাই অপুরন্ত হায়াত পরকালের হায়াত আখিরাতের হায়াত ইয়ানর নষ্ট নগরি গিয়ে বরবাদ নদ্য যেহেতু দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে কিন্তু আখিরাতের হায়াত মাত্র শুরু আছে দে শেষ নাই। বহুত মানুষে মনে করে দৌড়া খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন দুনিয়াতে আসস গড়িয়ে রে জাগই মরি গেল ফুরাইয়ে কিন্তু যারা প্রকৃত মুসলমান আর আর আকীদা এবং বিশ্বাস হইয়ে দে মরি গেল ফুরাই দেনে শুরু হয়ে দে শনিকে যদি আমি মনে করে মুরগি নে কি ফুরে গিয়ে আর কিছু নাই এলে মনে করলে এই বেঈমানদার হইব না কাফের এবার কাফের নয় না ইমানদারের বিশ্বাস আকীদা হইয়ে দে মারা গিয়ে মানি শেষ নাকি শুরু ইমানদারের বিশ্বাস হইয়ে দে মানুষ মারা গিয়ে মানি ইহকালীন জগৎ ইহকালীন হায়াতিয়ান শেষ হইয়ে পরকালের জীবনের মাত্র শুরু হইয়ে দে শুরু হইয়ে মানি যার আর হন শেষ নাই মৌত কু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा গুর জানে কে লিয়ে এতাল্লাই এই দুনিয়ার হায়াত ইয়ান সীমিত ইয়ান যাইব নামাজ পড়লেও হায়াত ইয়ান শেষ হইব নামাজ নপড়ি নামাজের টাইমত টেলিভিশনত দোয়ানত বই চাইলেও হায়াত শেষ হয়ে যাইব আল্লাহর কথা মানি মানি চলিলেও হায়াত শেষ হইব নাফরমানি গরি গরি চলিলেও হায়াত ইয়ান যাইব কিন্তু যারা নাকি নাফরমানি করি করি দুনিয়ার হায়াতিয়ান শেষ করে দিব যাতে নাকি মৃত্যুর বিছানার মধ্যে যাইব জাহান্নামের আযাব দেব কবরত জনের সাথে সাথে আল্লাহর দুয়া ফেরেশতা আইরে
তিন প্রশ্ন করিব। এক নম্বর হইব রবর পরিচয় দ, রবর পরিচয় যদি দিত পারিয়ে দেয়। এবার হইব নবীর পরিচয় দ, এবার হইব ধর্মর পরিচয় দ। ইন সহজ নয়, শুধুমাত্র আরবির মধ্যে এডে মুখস্থ করলে কাম নহইব, ট্রেনিং দেয়া ভরিব। হরে ট্রেনিং দিবেন, রবর পরিচয় দিবেন লাই, নামাজের নিয়ত বাঁধি রবর আলোচনা ইন করা ভরিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যাতে নাকি রুকুত যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে যারা নাকি এই রবর হাজিন দুনিয়ার মধ্যে ঘুরি ঘুরি যাইব, কবর জনের সাথে সাথে তারা তুম যেতে ফেরেশতায় ফুসাল লইব মান রব্বুকা, তোমার রব হন। তখন তারা সাথে সাথে উত্তর দিতে পারিব রব্বি আল্লাহ। আর আর রবই তখন আল্লাহ। ইয়ান শুধু রব্বি আল্লাহ এটা মুখস্থ করলে হবে নাকি? এটা শুধু এনে শব্দ হইবে মুখস্থ করলে হাম নহবে তো। এই দুনিয়ার মধ্যে রবর হাজিন আছে ইং গড়া করিব, ইং গড়লে ওটা অটোমেটিক মুখতি বাইরে যাবে রব্বি আল্লাহ। আবার ফুসাল লইবে তো ধর্ম কি? এটা দুনিয়ার মধ্যে অক্কল চালানোর বর ফাতা হইলে নহইব, ধর্ম ব্যাগুণ মানিলে নহইব। নির্দিষ্ট আল্লাহর মনোনীত দিন ইসলাম ইবে মানা ভরিব। যারা নাকি দিন ইসলাম মতো চললে ধর্ম ইসলামের ধর্ম হিসাবে কবুল করিগে, ইতারা সাথে সাথে উত্তর দিতে পারিব দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। এবার হইব নবীর পরিচয় দ, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইবাখন মানুষ জিবা তোমার হাসে ফাটা গিয়ে সাথে সাথে যারা ইমানদার আছে তারা কবরত তুনতাইরে আল্লাহর পয়গম্বরের জবাব দিব, আর আর নবীর ব্যাপারে জবাব দিব। ইবো ইদা আর আর নবী, শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের সওয়াল জবাব যাতে শেষ হয়ে যাবই, এই বন্দায় যাতে সত্য সত্য জবাব দিব। এবার আল্লাহর পক্ষতুন ঘোষণা আইবান সদাকা আবুদি, ও ফেরেশতা আমার বন্দায় সত্যভাবে জবাব দিয়ে ফা আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা নিয়ে এইবারে বিছাই দিও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি মানুষের পোশাক নিয়ে আমার বন্দা এবারে পরিধান করাই দিও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতুল একখান দরজা ইবেলা কানেকশন করে দিও। ইবার খবর ইবারে এয়ার কন্ডিশন বানাই দিও, এসি ওয়ালা রুম বানাই দিও। এবং আমার বন্দা এবারে নতুন দুলা যেভাবে ঘুম যায় আরাম করে, এইতে লইয়ে কিয়ামত পর্যন্ত অবন্দা তুই তোমার কবরের মধ্যে ঘুম যাও। সুবহানাল্লাহ। এই লেখান জীবন যে খবরত যাইমত্তর আয় সাথে সাথে তিনও প্রশ্নের উত্তর দিয়ে রে খবরত মধ্যে দুলার মতো ঘুম যাই, এই লেখান জীবন নসাই দে। এল্লাখন মানুষ দুনিয়াতে আছে না, এল্লাখন ইমানদার আছে না, কিন্তু বেগুনে চাই কিন্তু এভাবে জীবন না নগরে। বেগুনে চাই এবার খবরের জগৎটান সুন্দর হোক, আরামদায়ক হোক, শান্তিময় হোক, কিন্তু খবরের জীবনিয়ান আরামদায়ক হইবলাই দুনিয়ার জীবনের মধ্যে কাগরে কষ্ট করা ভরিব। দুনিয়ার জীবনত দুনিয়া নল্লাই প্রস্তুতি গ্রহণ করা ভরিব। হনবত হায়াত তো আবু জাহেল্য খাড়াই গেই, কিন্তু আবু জাহেল্লা হনবত হাড়াই রে গেই যে এতাল্লাই আবু জাহেল্লার হন দাম নাই। বেলালে হাবসি আব্বা আগা গোড়া খালা মানুষ, বাদ দি রং হালা দে ভিতরে কিন্তু তার চাইতেও বেশি সাদা। ইবে হনবত হায়াতর ন হাড়াই আমল গড়ি গড়ি দুনিয়ায় তুন গিয়ে ইবের কেন দাম হইয়েছ। আল্লাহর পয়গাম্বর যেতে মেরাজের ভ্রমণত গিয়ে জন্নত পরিদর্শন করের দেহের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আগে জুতার আওয়াজ। আল্লাহর পয়গাম্বরে জিবরাইল তুন ফুসাল্লাদ দো জিবরাইল আর আগে আগে ইবে খনাড়ের দে। জিবরাইল হদ দিয়া রাসূলুল্লাহ খনিকে আড়ের দে নয়, বরং অনর একজন সাহাবী
দুনিয়ার মধ্যে আডের দে ইবার জুতার আওয়াজের রেকর্ড করি জন্নত তনরে ফোনাত দেন সুবহানাল্লাহ। আর নবী হদিবে হন হদিবে বেলাল, হযরতে বেলাল। আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণ শেষ করে আয়ের বেলালের ডেকে, বেলাল তুই এন কি আমল করিও? আয় জন্নতত যাই রে, জন্নতত মধ্যে আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ আর খানত আইসে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে চোখে দিয়ে ফানি বাড়ি গিয়ে খাঁদি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় এর দুরামল কি জানি অনতুন জিন শিক্ষিং গর্গি দেরি, কিন্তু আয় একখান আমল নিয়মিত করি, যেতে যেতে উজু বানাই, দূরে হাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করি, ইয়ান দা আর কন্টিনিউ, ইয়ান দা আর নিয়মিত আমল। পয়গম্বরে বয়ান ফরমারো বেলাল, ওইফারে তোমার এখলাসর হারণে তোমার আমল ইয়ান আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীরে শুনাই। সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই দুনিয়ার হায়াতিয়ান খনবত হাড়াইরে যাইবল্লাই আল্লাহ দিয়ে দে নয় ভাই। দুনিয়ার হায়াতিয়ান আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইয়ানরে তু অনে আমল দিয়ে রে সাজাই বেল্লাই চেষ্টা করন। আমল ছাড়া যদি কবরত গেইয়ন দয় দুনিয়ার খন পরিচিতি দিয়ে রে আল্লাহর আযাবতুন বাঁচিত না পারিবে। ইবে এদের দলীয় সরকারের প্রধান উপদেষ্টা, ইবে এদের দলীয় সরকারের অমুক বিভাগীয় মন্ত্রী, ইবে এদের অমুক দলের নেতা, ইবে এদের শিল্পপতি কোটিপতি, এল্লাখন দুনিয়ার পরিচয় দি কবরত মধ্যে আল্লাহর আযাবতুন বাঁচিত না পারিবে। এতাল্লাই পরিচিতি ইনর ফিসে নদুরিয়ে রে অবাই খবরের জগৎ তান কিভাবে সুন্দর হইব আমল দিয়ে রে নিজের জীবন নানরে সজ্জিত কর গই। আমল ছাড়া যদি খবরত গইয়ে দয় ইসলাম ধর্মর শিক্ষা হইয়ে দে একেবারে বিশ্বনবীর কন্যা হইলেও আল্লাহর পয়গম্বরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে ডাহিয়ে হদ, ও ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার। হারে হদ দে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হন হযরত ইয়ান হজ দিকে আল্লাহ মা ফাতেমা হয় না সাহায্য মা ফাতেমা বে খেয়ে না হয় আর তো এই যে বুঝত নই আমরা তো হইলে বুঝতে হইনি পারি। আচ্ছা অনখন চাই আর আর নবী আর কি বাপ ননে এই আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর কেরাতত আছে তো ওয়া হুয়া আবুল্লাহুম। নবীর স্ত্রীল আর আর মা, আর নবী যদি আর আর রুহানি বাপ, তো আর আর বাপর জি আর আর মা হইব না বই হইব দে তো মা ফাতেমা হয় যে এটা লাইয়া না ওনারা একটা বিবেচনা করি সাহায্য আমি মানানো করি বিবেচনা করি সাহেবুল্লাহ হইল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে জান্নাতের যুবকলর সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান, ইবইদে শের খুদা হযরতে আলীর স্ত্রী, ইবইদে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কন্যা কলিজার টুকরা। এল্লা একজন ভাগ্যবতী, এল্লা একজন মহামনুষী, এল্লা একজন মহামূল্যবান নারী। ইবেরা আল্লাহর পয়গম্বর বাপে ডাহিয়ে রে কি কর, ইয়া ফাতিমা তো আনকিজি নফসাকি মিনান নার, ও ফাতেমা খবরত মধ্যে যাইয়ে রে আয় বিশ্বনবীর কন্যা পরিচিতি আনা সামনে দিব, আয় হাসান হুসাইনের আম্মা পরিচিতি আনা সামনে দিব, শের খুদা আলীর স্ত্রী, এই পরিচিতি ইন দিয়ে রে তুই খবরত মধ্যে বাঁচিত পাইতে নয়।
ফাতেমা তুই যদি আল্লাহ রাজাবতন বাইসতে চাইলে দুনিয়ার হায়াত ইয়ানোর মধ্যে আমল করি করি নিজরে নিজে জাহান্নামতন বাঁচাইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো যদি নিজতন আমল করি এর জাহান্নামতন বাঁচা ফরত দয় তাই তো না আর হন হাইসিয়ত আছে না নিজবত আছে না আর তো কেন করা করিব। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই অল্প হায়াত ইয়ানোর খেলাধুলার মধ্যে নষ্ট নগর কিয়ন বিশেষ করে ও যুবক ভাই বড় মোহাব্বত করি এর মোহাব্বত করি হইম অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি খেলি এর নিজের হায়াতের বরবাদ নদ্য হায়াত ইয়ানোর বেশি দাম অজ্ঞ নিঃশ্বাসের দাম হদ্দুর হইতে পারানি। এই বিগত 3-4 বছর আগে করোনাকালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব নজ্ঞ নিঃশ্বাস আটকে গেল গিয়ে ডাহা এফুলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বই এর সিদ্ধান্ত করে দে হদে স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে। তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার হল আর তুমি 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম করে তোমার আরে দিবিলেইম অজ্ঞ নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না। ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর এপোলো নয় তামাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও বাইর করানো সম্ভব নয়। অজ্ঞ নিঃশ্বাস 300 কোটি টিয়া হদ তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে নফাত হয় ডেলি হতুগুণ নিঃশ্বাস লরে আরা ডেলি হতুগুণ নিঃশ্বাস লর এই অজ্ঞ নিঃশ্বাস যদি এর ফেলাই দিবে আর নলই দেয় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা। আল্লাহ বন্দা কি লইয়ের অহংকার করত দে অজ্ঞ নিঃশ্বাস আটকাই দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইর নগরী তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর এলে একখান দামি হায়াত হতুক গুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম। এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এর আটকে গিয়ে তোমার হায়াত ইয়ান শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া। আল্লাহর হাসে মানুষের হায়াতর দাম বেশি কেন অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করিয়ে রে শুধুমাত্র অজ্ঞ নিয়ে ফেলাই এরা হাইন দে দূর মরি গিয়ে আরোগ্য সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে মরা নলর দইয়ে দে মরা মার ফেরত নরা হন চাই জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না কফন দফন আছে না ইবেনের দূরত হর একদম বেড়াইয়ে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে কিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন দে সুবহান আল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহ আকবর হইয়ে দে নয় শুধু খাইন দিয়ে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনুও তার ডইলে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক শব্দ হাঁদিয়ে রে মরিগে তো যিবা এক শব্দ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিলি বেকে বাদত গুরকি দে না ইয়ান খেললা দিল আর জীবনে নাকি নদের ইবে জানলে ইবে হইলে না ইবে এখন এক শব্দ বাদত গরি তেরকে দে নয় শুধু অজ্ঞ শব্দ খাইন দে দে এরপরও ইসলাম ওরাই নিয়ে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া আল্লাহ একথান বুঝাইতে চার অবন্দা যে হায়াতর তুই খেলাধুলাত নষ্ট করি দেওয়ার যেই সময় তুই বাজারত মধ্যে ঘোরাফেরা করি চার দোয়ানত বই বই আড্ডা দি দিয়ে রে তুই যেই হায়াতর নষ্ট করর
তোমার 1 সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাজে কতটুকু ছয়া, তোমার 1 সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে রে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম, 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে রে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম। ইম বেগিন তোমার 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে দে আল্লাহ। আল্লাহ হতে এলে কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি করি মোবাইল চিবি চিবি নষ্ট নকরি গিয়ে তো ক্যাং করিবা হদ পরকালর অপুরন্ত একখান হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়ার নইতে কুমর বাঁধিয়ে রে, দুনিয়ার নইতে গাঁটটি বাঁধিয়ে রে, দুনিয়ার থাইতে আমল করিয়ে রে তুমি পরকালত য। এডে যদি কিছু ন গর দয়, কিছু আমল যদি ন গর দয়, খবরত জনের সাথে সাথে ধরা হাই যাবেন গই। আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয়, দুনিয়াতে অনর খনিকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন। পরকালের ময়দানে মাহাসরত মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন। আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল, পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল, পরকালর ভিক্ষুক ছাড়া আর কিছু না। এটা এনে রাজত্ব করি গিয়েও বাদশাগিরি করি গিয়েও কিন্তু ইমান আমল খানো কিছু ঠিক ন কর। দুনিয়ার করতে করতে আখেরাতল্লা কিছু করি ন পারো তো সদায় এটা বাদশা হইও। পুলিশে প্রোটোকল দিয়ে রে, পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লইছে আর এটা রাজার মতো করে চললেও চক্ষুন খাড়িয়ে রে খবরত জানার সাথে সাথে তুই ভিক্ষুকের মতো হয়ে যাবে। আরুন রশিদ বাদশার দরবারত মানুষ আইতিবার নাম হইতে বেহলুল মজুজুব আল্লাহ আলা ওকে বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসে আইত। বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কি এই দরখাস্ত লইরে ফেকেল লাজার টিয়াল লাজার অনুদান লাজার, কিন্তু বেহলুলে বলো হনদিন বাদশার তো কিছু ন খুঁজে, বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে। মেনসি বলি তারা হয় হিরোডো মেনসি বাদশার দরবার যাইতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে, তুই একটা কিছু কোনোদিন খুঁজি নে পারিস না। হদা খুঁজি বললা ফইলে ফইলে চাইলাম নি ঘটনা কেন ফরান্ন খুঁজি দে হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাদশার তো একখান জিনিস খুঁজিবার লাগে ই এটা দে দে বাদশায় আর জন তো খুঁজেন বাদশায় হাতু বাদশায় যে আল্লাহ তো খুঁজেন। আয় চিন্তা করলেন তো কি আয় করলে বাদশার তো খুঁজি তো দিবে যে তো আল্লাহ তো খুঁজের তো আয় আর বাদশার ও আছে তা ধরে লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজছে এই দিনে তা প্রতিজ্ঞা করি বলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজি। বাদশাহ বলে ডাইরে হদ খিরে ওটা বেহেলুল এত মানুষ আর এটা ঈদ এত কিছু খুঁজে তুই একা হনদিন কিছু খুঁজি না পারিস না হতে না আয় না খুঁজছি তুই বেকুব পানলার ওটা তুই আর বেকুবডা হয়ে কুবডা হই নাইতে পরে আয় বন্ধার তো হনো কিছু নখুঁজি দি। বাদশাহ বলে বেহলুলের ওকে লাড়ি দি দর ইবেল হদিবে খ্যাং করতাম তো তোমার ওকে ডর বেকুব দেলে হনদিন লাড়িবে বেকুফিতে দিবিলেস। তার মানে এখন হলি তুই সবচেয়ে বড় বেকুফ হলি তুই আর হনদিন যদি তুই ডর ওকে বেকুব দেলে লাড়িবে বেকুফি বেড়ে দিস। বেহলুলে বলে লাড়ি বেলইয়ে আগিয়ে আর না যায় বাসার এড়ে গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আর না যায়। কিছুদিন পর খবর ফাঁদতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী হল ব্যাগুন চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহলুলে বেহলুলে খবর ফোনের পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আড়ি আড়ি বেহলুল আর রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে রে বাদশার তুন হাল পুরসি ঘরের বাদশা সাপ এখন কেন আসন বাদশাহ হদ ও বেহলুল এতদিন বাদাইয়ত দিনে তুই হদাই বোধ মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়ি আট তুন বারা ডর হন বেকুব তাইলি বেড়ে দিবল্লাই পুরা পৃথিবী তুইলাম আর তোমরা ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লা অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই। বাদশাহ তুন ফুসাল্লাদ বেহলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবেন অনের সামনে এই সফর ইবের মধ্যে সদিন তাইবেন খত তাইবেন কি সফর ইন্ডিয়ার
ন ইবইদে পরকালর সফর আখিরাতের সফর ইবে তুন হতে আইবেন বাদশাহ হদুর তোর মানজি তোর বেকুবেন হইনি ইয়াই সফর জিবে যাইবল্লা স্যার এত মানুষ আবার আই না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান কন্য যাইব বাদশাহ হদুর বেকুপিয়া কথা কাহর ফুয়ারে কিয়াই জানিয়ে বেহলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগতুন যে দুগুণ সফর অনেক গরিয়ন সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করিয়ন দেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে এলে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় এনে যাইবার আগে দিয়ে এবার তারিখ ঘোষণা করে দিই তারিখ যার তারিখ আজ যাইবই তোমার ইবেজার এলে হয়নি না হয় বেহলুল হদ বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবার তারিখ জানাই দিয়ন ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফর ইবেদ মধ্যে খন যাইব হতা আইবেন তখন বলে আরুন রশিদ বাদশাহ হদ ও বেহলুল ইবেদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয় সফরের মতো নয় ইব ইদে পরকালর সফর ইবেদ মধ্যে ফুয়ারে খনিকে আই নজায় ইবেদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে জন্য ভারে সঙ্গে কোনো মন্ত্রী নিন্য ভারে ইবেদ মধ্যে শুধুমাত্র যাই দিয়ে ইমান এবং আমল বেহলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবেল্লাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়ন হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন ভারি এনখন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাদশাহ সাহেব আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে আতুন বড় বেকুব দেই দনে জিবে মানুষের দুনিয়ার খাসামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতরে বরবাদ করে দিব আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবেঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইসতুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে অজ্ঞ কাকে বলে মূর্খ কাকে বলে তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দে হদে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতরে ধ্বংস করি দে ইবারে হয়তো জাহেল হযরত উমরে আবার প্রশ্ন করেন আজাহাল কাকে বলে অজ্ঞ জাহেল আর অজ্ঞ আজাহাল জাহেল মানে শুধু অজ্ঞ দে আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে জাহেল মানে মূর্খ আজাহাল মানে গণ্ড মূর্খ আজাহাল মানে মূর্খর রাজা আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করি কিন্তু ফইলে জাহেল হারে হয় আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতরে বরবাদ করে ইবারে হয় যে জাহেল হযরত উমর হদা আজাহাল কাকে বলে আহনাফ ইবনে কাইসে হদাই ন জানি অনেকন হযরত উমর হদা আজাহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবাই আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করিবার হয় যে জাহেল আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আসে সুদ খাই অনারা এটা খাই বলে হইত না এটা কি না খাই এডিয়ার কথা হইত ভুল না বুঝছি হব বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না খায় কি আল্লাহ খাই সুদ খাই এরিতে টিয়া বসে জিন বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে ইন একা নইতে যেতে পারিব না ইন গরিকে হাল্লায় ফুজি আল্লাহ তার মানে আরেকজনের দুনিয়ার লাই
নিজের আখেরাত বরবাদ করে দিয়ে ইবে শুধু জাহেল নয় ইব ইদে আজাহাল, ইবে শুধু মূর্খ নয় ইব ইদে মূর্খর রাজা, মূর্খর রাজা। বেহলুল হত বাদশা সাহেব আয় এতদিন মনে করে গেলাম দা আয় বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিয়ন, কিন্তু আয় গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম দা অনন্যান বেকুফান নাই কিয়া অন দুনিয়ার রাজত্বগিরিন গরিবল্লাই বলি নিজের আখেরাতরে বরবাদ করে দিয়ন। আজি এক কবরের জগতত মধ্যে অনেক যেতে হইলে জ্ঞান দেয় অনেক দুনিয়ার সফরত মধ্যে যেতুক গুণ সঙ্গী আছিল কবরের সফরের খন সঙ্গী অনতুন দেখা নজার এতাল্লাই অন হইলেন দে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল। তাহলে নিজরে জাহেল না বানাইও, আজহাল না বানাইও, সালাক বানাও। সালাক খারে হয় হয়তো সালাক খারা হয় মানে দেব্য সহজ প্রশ্ন। জিবেই 99 মিশা হাতা হয় ই বইতে সালাক। বেকুব পারে হয় জিবে মিশা হাতা না জানে আর সমাজে সালাক খাওয়া যে হারে হয়তো ওটা সামনে রমজানের মধ্যে তোর হরত দোয়ানত সঞ্চয়ের ফোর আগ্রহী ও কেল্লা বেশি চালাক ওটা খেয়ে চালাক তো তুই কেনে জানিলি ও মার ইতে মিশা হতা বানাই বানাই হয় যে বিজ্ঞানী ফিল করিব এংকেম পারে ইবার হয় দেখি চালাক। বেকুব পারে হয় হয়তো সলিমের ফৌকু আছে তো বেকুব এদিন না চিল্লা লাগাই আইরে আরো বেকুব হগি ওই আরো কেন আর হতে এদিন নেই তারা দোয়ানোর সামনে সমত 50 জন মানুষ ইতার এঙ্গুরি হইতে ওটা এখন মিশা হাতা হলে তুই বাঁচি যাবি গে মিশা হাতা হ ইতো হতে না আয় ফাইজনে ফিডা হাইতে কিন্তু মিশা হাতা হনিবার কি বেকুব দে বেকুব ন আর সমাজে সালাক হয় যে জিবে মিশা হাতা হয় বেকুব হয় যে জিবে মিশা হাতা হই না জানে। কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইতো ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবে নিজের মন মতো ন চলে ওয়া আমিলা লিমা বাদাল মউত জিবে দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায় অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানের খেলাধুলাত নষ্ট নগরী পরকালর জগতল্লাই জিবে দুনিয়াতে আমল করিয়ে যায় ইবইয়ে দে 1 নম্বরের সালাক বেকুব হন। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা বেকুব হইয়ে দে ওই ব্যক্তি জিবে নাকি নিজের মন মতো চলে এঙ্কাগরর মনোহত দে এঙ্কাগরর মনোহত দে ইতার হামই তো শুধু মনোহত দে নিজের মন মতো চলে। আবার হনিকে যদি কিছু হয় ওটা এঙ্গরি তুই নাফরমানি করত দে সুদ হর ঘুষ হর এঙ্গরর অঙ্গরর কিয়ামতর মাঠত আল্লাহ দুজুগত দিলে ক্যাং করিবি খবরত মারলে ক্যাং করিবি হলে 10 সাইড নিয়ে ফেলাই রে কি হয় ও দোয়া করিস আল্লাহ জ্যাং করে আল্লাহর ওর আশা নামাজের টাইমের মধ্যে 7 দোয়ানের মধ্যে ইরে বইতে কে আর ফুটিয়ে রাই সুজুর হইতে মানে টেলিভিশন চকু চাই দিনে গালা চাই দে ওটা ফলর হজ দেরি ওটা টেলিভিশন চকু চাই নে গালা চাই তো আর হয়তো টেলিভিশন গালা খ্যাং করে চাইবে চকু চাই দিয়ে তো চকু চাইলি তার গাল খাওয়া গিয়ে এটা হতে গালা গিয়ে যে আর হয়তো চিন্তা না জানি তাই সুদূর হইতে দে হতে ইতে 7 দে চোখে কিন্তু ইতে 7 দিনের ভিতরে এনভাবে ডুবকি হইতে গালাও গিয়ে শনিবার দে ইতের হামত ইতে আছে যেতে বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলীর বয়ান হইব বাবুনগরের মহতুম সাহেব হুজুরের বয়ান হইব সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব মানুষ হল বয়ান তাইরে যে বৈশ্যতি তার লক পাই তার খর ওড়া হুজুরে ওয়াজ করি কে নৌনস নে জাহান নামত দিলে ক্যাং করিবি আল্লাহ মারলে ক্যাং করিবি হুইয়ারিতে হদ ওডো ক্যাং করি হইতে রে আল্লাহ জ্যাং করে নিজের মন মতো চলে আল্লাহর ওর আশা করি বইতে আহে আল্লাহর পয়গম্বরে ফরমাত দিব দে পৃথিবীর সবচাইতে বড় বেকুব সালাকখন বেকুব খন্টার ভাইও না
সালাক হয় যে জিবে মন মতো নচলে পরকাল আল্লাহ আমল করে, বেকুব হয় যে জিবে মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইতে আহে। এতাল্লা সালাক বনিবল্লা চেষ্টা করো, বেকুব বনিবল্লা চেষ্টা নকরি কেউ। দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখারত মুখী করি দিও। তাইকেম দে দুনিয়ায়, কিন্তু আর টার্গেট হইব দেখি আখারত। ইয়া আরা জেরগি দিয়ে মিককে সাহায্য দে। ইয়াটাও দেখা যায় মাঝে মধ্যে। সদিন টেম্পু আছে, টেম্পু চিনো না? টেম্পু টেম্পু নচিনিলে গিয়া হয় না। ইয়া অটো রিক্সা সদিন বাড়ি ডর 2 সিটওয়ালা এটা ড্রাইভারের পিছতে যে সিট আছে ইয়ানত বইলে নয় বেজু দিলে আজি খায় না। যার গইতে রাঙ্গামাটি উজু সাই থেকে দে বিরাট উজু, যার গইতে মিকে সাই থেকে দে আর মিকে ন আল্লাহ হিসাব হাতে বুঝাই না জানি। টেম্পুর পিছতে যে সিট আছে ইয়ানত যদি কোনো প্যাসেঞ্জার বইয়ে দেয় তো খুললে হয় যে বসে দিকে মুখ দি গাড়ি চলে দিকে বসে দে সামন মিকে মুখ দিয়ে রে। তো ইতে যার গইতে নাজিরে ঠুজু চাই থেকে দে বিরে ঠুজু ন ইয়ো আইব সুজুর হদ আর বেগুন টেম্পুর ফিসের সিটও যাত্রী না নগি গই কেন আর বেগুন জেরিগে দে কবর উজু চাই থেকে দে দুনিয়া উজু। 80 বছর বয়স হইয়ে তো বতলত তুন খতিয়ান ফেলাই নেওয়া পারে দূর দেছো কি লই খতিয়ান লই কিরে দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হতে নয় নয় খতিয়ান তো খ্যাঙ্গে রাত দে হদিন রাত 2 ঘন্টা বিরেতেরি নে সাজ দে কিরে 80 বছর বয়স হয়েছে 2 ঘন্টা লাতা গিয়ে গেছে কি কইলে জেরগে দে কবর উজু চাই থেকে দে দুনিয়া উজু। জেললে নাকি টেম্পুর ফিসুর সিটত বইলে ড্রাইভারের ফিসুর সিটত দি বইলে যার গদে নাজিরা টুজু চাই থেকে দে বিরাট উজু। ইয় আরা ব্যাগুন গরির খেঁড়া গুড়ের মানি ব্যাগুন জেরগে দে কবর উজু। আজি হোক খালি হোক একদিন না একদিন আরাতুন খবর হয় দিবে যা ভরিব। জেরগে দে কবর উজু চাই থেকে দে ব্যবসা বাণিজ্য উজু। জেরগে দে কবর উজু চাই থেকে দে বিড়া উজু। জেরগে দে কবর উজু চাই থেকে দে খেলা বুঝু। জেরগে দে কবর উজু চাই থেকে দে ব্যাংক উজু। জেরগে দে কবর উজু চাই থেকে দে গাছ বাগান উজু। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকদ नजर सूये दुनिया, किधर जा रहा हूँ किधर देख रहा हूँ, किधर जा रहा हूँ किधर देख रहा हूँ। दुनिया ताके आखरत मुखी करो हायातरे অনর আল্লাহ বারবার সংকেত দের মানুষের মাথা চুল ফাগে যখন তুললের দিনে চুল ফাগা শুরু করে তখন দি তুললের দিন দি হানসাবার গুড়ার তো হইতে কিয়া হানসাবার গুড়ার দিয়ে থেকে ভাগে হদা হানসাবার গুড়া দিয়ে হইতে চুল ফাগের মানি তোমার হানা হানা যে ইরে চুলি নে হদ দে ও সকিনা বাপ ফাতেমা বাপ আব্দু শুকুরের বাপ বয়স যেতে 50 পারাই গিয়ে 40 পারাই গিয়ে হানসাবার গুড়া দিয়ে চুল আস্তে সাদা ওর মানি তোমার মিস কল মারে দে। আর কতদিন গুড়া হওয়ার পরে বই বই টেলিভিশন চাইবা, আর কতদিন রিক্সার ওর বইরে গুড়া হওয়ার পরে মোবাইলত ছক্কা গালা মারিবা। তোমার বয়স এখন 40 পারাইয়ে মানি হানসাবার গুড়াত চুল ফাইকে মানি আর গিম বেগ গিম বাতি হইয়ে নফাগিল এই খানসাবার গুড়াত চুল সাদ হইয়ে দে ই নে বলে মানুষ এবারে বারবার খর এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায় এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ও দিয়ে 500 মরিচ হ্যাং করে লাল মরিচ ছিঁড়ি দি ফনা মরিচ কেলে দে 500 যেতে ফাগিই আর গুণ নফাগিলেও সমাজ কি হইয়ে বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ নফাগিলেও কি হইয়ে টান বুঝাই পেলাই ও 500 লাল মরিচ মরিচের হারাঙর মধ্যে ছিঁড়ি দে ইও 500 চুল হানসাবার গুড়া দি ফাইকে মানি আর গিন নফাগিলো সমাজ সম বাতি হইয়ে অতি সত্তর ফাগাত ধরিব তোমার ইম ব্যাগ গিনে মেসেজ দে আস্তে আস্তে তৈয়ারি কর গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই
বেয়রে ঠকাইরে 2 ঘন্টা লফিল আইলা দে ক্ষতিপূরণ দি মাপসা ফিল গই বইনরে তোর হাত তো মারুম করে দিলা দে ডাইরে ক্ষতিপূরণ দি মাপ তাপসা আইরে দুনিয়াত তুন সাফ হই যাও গই তোমার খানসাবার গুরাতি চুল 2-3 সাদ হইয়ে মানি আর কিনবে একদিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেঁড়া যত গুরের খবরের হাসে যত দে তুই কবরের হাসে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়েও তোমার আয় একখান গাড়ি তুলি দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়ত তুন যদি খনিকে বিরাট যাইতে চাই নাজিরাট যাইতে চাই মোটর সাইকেলত উঠতে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়াত আগমন করগি এই দিনত তুন আল্লাহ আরে খবরের যাত্রী বনিবার গাড়ি তুলি দিয়ে দে খবরের যাত্রী বানাই দিয়ে তুলে এবার গরির খেঁড়া যত গুড়ের আয় তত খবরের হাসে যাই দে আই মানুষ হয়তো হয়তো আগত তো ডর হইতে না শুঁড়ো গিয়ে দে 70 বছর তাহলে 30 বছর গিয়ে মানে আর 40 বছর আসা দিতে 70 বছর তো আরো শুঁড়ো গিয়ে দিয়া এই হায়াত ইয়ান শেষ করি যেহেতু হ্যাঁ যদি আইন শনি গাইতা হে হদ্দুজুর ইন ওয়াজ হইতা হারাল লাই যারা এটা যাইবার বিশ্বাস আছে তারা লারাটে ন যাইম এলে এখনো সুযোগ আছে না হ্যাঁ কি ডক্টর আহমদ শরীফের নাম হইনি পারান না অদে আই মরি গেল আর বডি অ্যান্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দানপত্র করি যাই গই ফল হাত আবাজ কিয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে খ্যাং করি আবার ফান্না করিবা নাকি হয়তো নয় নয় তুই হয়তো আর দেশত যে সমস্ত ফল সায়েন্স লইরে ডাক্তরি ভরের আই মরণের পর আর শরীর হাড়ি ছিড়িয়ে দিতে রাই লইরে গবেষণা করুক অপারেশন ক্যাং করি করাই শিখুক হত হনয়া হত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীলিয়ান দানপত্র করি দিতে মেডিকেল কলেজত ফল ইতে শরীলিয়ান হাড়া ছিড়া করি অপারেশন ক্যাং করি করাই শিখি পেলাই তো ফল হত আব্বু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেলেও তো অ্যাম্বুলেন্সত করি ঘর টানি এর সুন্দর করি গোসল আসল ঘরাই কাফন তাফন ভরাই জনজা ভরাই এবার বেগুন খবরের মধ্যে রাহি আই যাগই অনরি নগরী কেউ একানো হতে নাই একানো নগরিস কিয়া হতে আই ওটা দূর ফন্না ফুরকি যে হনুমিককে কবর হাসর ফুলসরা তিন একানো না ভাই এটা লাইন একানো আয় না মানি নাউজুবিল্লাহ বিন জালি এলে নাস্তিক হয়ে গেল ইবার লানো ইবার হত হইতে হাল্লায় জীবের তো নেই বিশ্বাস আছে দে এই দিন দিন নয় আসল দিন সামনে এই জীবন জীবন নয় আসল জীবন সামনে আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী সৌনির মতো যাত্রী সৌনি মানে বুঝো না রোডের সাইডে সাইডে হতিন সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার হল হক্কা করি বললাই এটা শুনি কি ফাড়ি বালুস ব্যাট রজাই ইন লই এরকম জানি নামাতো এটা হনবতে যাই রে ইয়ে নইলে থিয়ে নইলে বইয়ে তো মানুষ যদি হয়তো ইয়ে কেন ফালং থালং বানা দিম না তো ওটা পালং বানা এটা পালং বানা করেন না কিয়া এখন গাড়ি এলে নজর কিনে এখন গাড়ি এলে নজর কিনে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানোর মনে করে যাত্রী সৌনি ইয়ান শুধু ইমানদার নয় আল্লাহ নবী নিজে হদ দে মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকি বিনিস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আল্লাহ দুনিয়ালে সম্পর্ক হইতো দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনজ্ঞ মানুষ ওগো ছায়াদার গাছর নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করি কি গরম বেশ ফরত দে রোজের মধ্যে নোয়ারি ওগো ছায়াদার গাছর তিয়ে তো খতম বাদে যায় বেল দুফিবার হাসাহাসি গিয়ে আসরের টাইমে রোজ একটা ঠান্ডা গিয়ে গরম আর নফরের এবারই বাচ্চা আসছে বেশি আলো রাডের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দে আল্লাহ দুনিয়ালে সম্পর্ক হইতো দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তা বাই চলের যোগ্য মানুষ এই ছাইয়া হাসল করি বললে একটা জিরাই বললে গাছর নিচে বসিয়ে কিছুক্ষণ পরে গাছি বা সারিয়ে আবার গেই আল্লাহ দুনিয়ালে সম্পর্ক হইতে দূর ইয়ান হইতে ইমানদারের বৈশিষ্ট্য এটা ইমানদারের বৈশিষ্ট্য হইতে দুনিয়া বিমুখ হয় দুনিয়ার হন শান শৌকত ইনের পিকে ইতারা নজর নাই ইতারা নজর হইতে কেবলমাত্র আল্লাহ জু আখিরাত জু আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিতে এই হায়াতর মুখ যেন আখিরাত মুখী হয় এই আখিরাত মুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইতে কবরের হায়াত এই কবরের হায়াত ইয়ান যদি ওড়ি গিয়ে যায়
ফিলগেই গেছে হয় তাহলে এটা আর কোনো কিছু উপায় সামনে আর কোনো কিছুর উপায় আছে না? ইঙ্গিত দুনিয়ার এসেছি পরীক্ষা না হয়তো একবার ফিল গেলে আবার দিম দেরি না, কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা নয়, খবরের পরীক্ষা যদি একবার ফিল গেই গেছে হয় জাহান নাম ছাড়া আর কোনো উপায় নেই। এত লেভেল আর প্রত্যেকেই এই দুনিয়ার হায়াত তাইতে খবরের জগৎ, হাসরের জগৎ, পরকালের জগৎ আল্লাহ তৈয়ারি করি যাইম মাহফিল, সভা, সমিতি, সম্মেলন হিম ব্যাগিনের টার্গেট এবং উদ্দেশ্য ইয়ান আর আর দুনিয়ার হায়াত তানোর মুখ আখেরত মুখী কর। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আচ্ছা আমরা ব্যাগুন ইনশাআল্লাহ নামাজর ফর আজীবেন গই এই জমানার উম্মতর বড় একজন ফকি যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ বাবুনগরের শাইখুল হাদিস আরা ব্যাগুনের আস্তাবাজন মুরব্বী আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজহুল্লাহ হজরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব। ওনারা ব্যাগুন নামাজর ফর আবার আজীবেন গই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা ব্যাগুনের তৌফিক দান করো আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।